হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই স্কুইড গেম শো এর ডলের মেকআপটা করব। তো চলো শুরু করা যাক। তোমাদেরকে যদি বলি স্কুইড গেমটা আসলে বাস্তবে ছিল, যেখানে গরিব মানুষদেরকে নিয়ে যে তাদের সাথে এই ভয়ানক খেলা খেলা হতো। আমরা সবাই জানি যে কোরিয়া দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাউথ কোরিয়া আর একটা হচ্ছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়া প্রযুক্তির দিক থেকে যতটা উন্নত, অন্যদিকে উত্তর কোরিয়া তার প্রযুক্তির দিক থেকে ততটা পিছিয়ে। নর্থ কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থা এতটাই খারাপ যে তারা বেঁচে থাকার জন্য অনেক ধরনের ইলিগাল কাজ করে থাকে। তোমরা বলতে পারো স্কুইড গেমের মধ্যে কিভাবে নর্থ কোরিয়া আসলো। একটু ওয়েট করো, ইন্টারেস্টিং পার্টটা এখনই আসতেছে। সাউথ কোরিয়া এবং উত্তর কোরিয়াকে দুই ভাগে ভাগ করে তাদের সীমান্ত রেখা। এই সীমান্ত রেখার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে নোম্যান্স ল্যান্ড, যেখানে দুই দেশের লোকে যাওয়া আসা করা নিষেধ এবং সেই জায়গার মধ্যে কোনো আইন ব্যবস্থা কিছু নেই। এবং নর্থ কোরিয়ার অনেক প্রভাবশালী লোকেরা অনেক মানুষকে অপহরণ করে এই নোম্যান্স ল্যান্ডের জায়গার মধ্যে এনে রাখতো। সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল ব্রাদার্স হোম। সেখানে মানুষদেরকে বেঁচে থাকার জন্য অনেকভাবে ম্যানিপুলেট করানো হতো, কেননা যে টিকে থাকতো সে বেঁচে থাকতো এবং যে টিকে থাকতো না তাকে মেরে ফেলা হতো। তো সব মিলিয়ে ব্রাদার্স হোম থেকে স্কুইড গেম শো এর ইন্সপিরেশন নেওয়া হয়েছে। স্কুইড গেম সিজন 1 নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যেটা তোমরা জানো না। নেটফ্লিক্স এর ইতিহাসে সবচেয়ে সফল শো হচ্ছে স্কুইড গেম শো, এবং এই স্কুইড গেম সিজন 1 যেটা বিশ্বের 94টা দেশের মধ্যে 21 মিলিয়ন ওয়াচ টাইম করেছিল এবং নেটফ্লিক্সকে 40 ভাগ প্রফিট এনে দিয়েছিল। এই সিজন 1 এর বাজেট ছিল $21.4 মিলিয়ন, যেখানে এক একটি সিজন তৈরি করতে লেগেছিল $2.4 মিলিয়ন, বাংলা টাকায় যেটা প্রায় 25 থেকে 30 কোটি টাকা। এবং শুধুমাত্র সিজন 1 থেকে নেটফ্লিক্স আয় করেছে $900 বিলিয়ন, যেটা বাংলা টাকা প্রায় 100 কোটি টাকার বেশি। স্কুইড গেম সিজন 1 থেকে তারা সিজন 2টাও রিলিজ করেছে এবং 2025 সালের মাঝ বরাবর তারা সিজন 3টাও রিলিজ করবে। তো কারা কারা দেখেছো এই স্কুইড গেম শোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তো কথা বলতে বলতে আমার মেকআপ করাটাও শেষ। তো তোমাদেরকে কেমন লেগেছে এই স্কুইড গেম ডল মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে।